এই হচ্ছে বিট্টু বাহানেবাজ। শর্টকাট নয়, স্মার্ট কাট নয় বিট্টু। কুমড়ো খাওয়ার ছিল পাস্তা, কিন্তু কি করে বেরোবে রাস্তা? কাকিমা বলছে এখানেই খেয়ে নিতে। বা বিট্টু, তোর এক্সকিউজ গুলো ভীষণ এক্সক্লুসিভ হয়। বিট্টু বাহানেবাজ নতুন শো আজ দুপুর 12:30টায় সোনিকে। Watch full episodes on Jio Hotstar. এখনো পর্যন্ত একটা মাছও ধরতে পারলাম না। কি আমার স্টাইলে ফিশিং করে দেখো, আমার স্টাইলে। তারপর দেখো এখান থেকে 50 কিলোমিটার দূরের ফিশেস তোমার কাছে নিজে এসে ধরা দেবে। ভেরি গুড লাটু সিং স্যার। এখন তো মাছেরাও আপনার নাম শুনলে ভয়ে কাঁপতে থাকে। ওটা তো একটা রিয়েল মারমেড। মনে হচ্ছে ওরা মারমেডকে চেস করছে। প্লিজ আমায় হেল্প করুন প্লিজ, ওরা আমাকে ধরতে চাইছে। আপনি রিয়েল মারমেড? হ্যাঁ, আমি রিয়েল মারমেড, সেই জন্যই ওরা আমাকে ধরতে চাইছে। প্লিজ হেল্প মি। ডোন্ট ওয়ারি, আমরা থাকতে ওরা আপনাকে ছুঁতেও পারবে না। আরে পুচকে, ওই মারমেডকে তোমরা আমাদের হাতে তুলে দাও। পুচকে বলো না শিবা, আমি হলাম শিবা। থ্যাংক ইউ শিবা। আমি তো বিশ্বাসই করতে পারছি না আপনি একজন রিয়েল মারমেড। হ্যাঁ অবশ্যই, একদম রিয়েল। ইয়েস। আপনারা দেখলেন তো, আমি জল থেকে বেরিয়ে সোজা আপনাদের কাছে তো এসেছিলাম। আমি আমার বাড়ি যেতে পারতাম না। যদি যেতাম ওরা আমাকে ফলো করে আমার বাড়ি পৌঁছে যেত, আর আমার পরিবারও বিপদে পড়ে যেত। শিবা, আমাদের ওকে সাহায্য করা উচিত। আমরা আপনার ফ্যামিলি আর আপনার কিচ্ছু হতে দেব না। আপনি আমার বাড়ি চলুন। দিদা, দিদা, এই দেখো আমার নতুন বন্ধু। হ্যাঁ, এটা কি ধরনের বন্ধু? ওর জামা কাপড় এরকম অদ্ভুত রকমের কেন? ভয় পেও না দিদা, ও একজন মারমেড। মারমেড? ওই যে যার কথা আমরা গল্পেতে শুনি, সমুদ্রতে থাকে। হ্যাঁ দিদা, এটা ওই মারমেড, কিন্তু এটা বাস্তবে। এ তো অবাক কাণ্ড। আমাদের বাড়িতে এত সুন্দর একজন অতিথি এসেছে, তো আমি ওনাকে ওয়েলকাম আমার একটা সুন্দর গান শুনিয়ে করব। না না দাদু, প্লিজ এখন না, এখন না প্লিজ। ও খুব বিপদে পড়েছিল, তাই আমি ওকে বাড়িতে নিয়ে এসেছি। তুমি ওকে পরে গান শুনিও। হ্যাঁ, আমি এখন ওকে উপরে রুমে নিয়ে যাই। শিবা, ওনাকে এখন বিশ্রাম নিতে দাও। সকালে চা খেতে খেতে ওনাকে আমার গান শোনাবো। শিবা, ও কি খায়? ওই পোকা মাকড় খায় না ভালো মাছ টাছ খায়, না রান্না করা খাবার? আমি তো কিচ্ছু জানি না। ওর জন্য কি পাঠাবো? দিদা, এসব ব্যাপারে আমিও বেশি কিছু জানি না। আমি কথা বলে তোমায় জানাচ্ছি, যদিও ওর সাথে আমার আরো অনেক ইম্পর্টেন্ট কথা বলার আছে। খোঁজো ওকে, বাড়ির একটা কোনাও ছেড়ো না যেন। ওই ছেলেটা মারমেডকে নিয়ে এখানেই এসেছিল। এই, কে তোমরা? বাড়িতে কি করে ঢুকে এলে? আমাদের পরিচয় জেনে তুমি কি করবে? মারমেড কোথায় রেখেছো তাড়াতাড়ি বলো। এখানে কোনো মারমেড নেই, বেরিয়ে যাও, না হলে পুলিশকে ডাকবো। এই নাও ধরো ফোন, শান্তভাবে বসে যত খুশি পুলিশকে ফোন করো। এসো আমার সঙ্গে, খোঁজো।
পালিয়ে যাও, পালিয়ে যাও। আরে কি ধরনের অস্ত্র চালাচ্ছে? আরে পালাও বস এখান থেকে। শিবা, তাড়াতাড়ি ওদের পিছু নাও। লাট্টু সিং স্যার তাড়াতাড়ি আসুন, ওরা মারমেডকে নিয়ে গেছে। আদি, ইউডি, রেওয়া, ওরা মারমেডকে নিয়ে গেছে। কাম ফাস্ট এন্ড মিট মি এট দ্য সার্কেল। খুব খারাপ হয়েছে, গুন্ডারা বাড়িতে ঢুকে মারমেডকে নিয়ে গেল। আমাদের যে করেই হোক মারমেডকে বাঁচাতে হবে। কিন্তু শিবা, মারমেডকে বাঁচাতে হলে আমাদের তো লোকেশনটাকে জানতে হবে। অন্ধকারের সুযোগ নিয়ে না জানি ওরা এতক্ষণে কত দূরে পৌঁছে গেছে। লাড্ডু সিং স্যার, আমি এরকমই কোনো বিপদের সন্দেহ করছিলাম, তাই আমি মারমেডকে একটা ক্লিপ লাগাতে দিয়েছিলাম যাতে জিপিএস ছিল। তোমার চুলটা এলোমেলো হয়ে গেছে, নাও এটা লাগিয়ে নাও। Wow, Shiva, you are simply genius. আজ তো আমার খুশির কোনো সীমা নেই। তোমরা আজ আমার জন্য সেই কাজটা করেছো যার আশা আমার মনে বহু বছর ধরে ছিল, আমার অ্যাকোরিয়ামে একটা সুন্দর মারমেড রাখার। পৃথিবীর রিচেস্ট ম্যানের কাছে সবার থেকে আলাদা কিছু তো থাকা উচিত, তাই না? আজ থেকে আমার এই স্পেশাল কালেকশনগুলোর মধ্যেই মারমেড সব থেকে দামি জিনিস। এর সামনে সবকিছুই ফেল। এর সামনে সবকিছুই ফেল, কারণ এবার তোমার হবে জেল। হে ইউ পুচকে, কি বাজে কথা বলছো? পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। হা করে দেখছো কি? ওকে ধরো। আরে তোমরা কি এখানে পড়েই থাকবে? এর বন্ধুরা মারমেডকে নিয়ে পালাচ্ছে, ওকে ধরো। লাড্ডু সিং স্যার, আমি ওদের আটকাচ্ছি, আপনি এগিয়ে যান। থ্যাংক ইউ সো মাচ শিবা, তুমি নিজে বিপদের ঝুঁকি নিয়েও আমাকে বাঁচালে। যদি সব মানুষ তোমাদের মতো হতো তাহলে আমাদের ভয় ভয় বাঁচতে হতো না। থ্যাংক ইউ রেবা, আদি, ইউডি, লাড্ডু সিং বাবু। আমি তোমাদের সবাইকে সারা জীবন মনে রাখবো। যতক্ষণে ওরা মোটর বাইক নিয়ে আসবে ততক্ষণে আমি সমুদ্রে অনেক দূর চলে যাব। তুমি যাও।
তোমরা তো কোনো কাজেরই নয়। একটা মারমেডকে আটকাতে পারলে না, একটা ছোট্ট পুচকে তোমাদের একেবারে চিৎ করে দিল। আঙ্কেল হ্যাঁ হ্যাঁ জানি জানি, তোমাকে পুচকে বলবো না, আমি ওয়ার্ল্ডের রিচেস্ট ম্যান। আমার একটা শখ আছে, আমি যদি মারমেডকে আমার অ্যাকুয়ারিয়ামে রাখতাম তাহলে কি এসে যেত? আঙ্কেল, মারমেড একজন হিউম্যান, আর আপনি হিউম্যানকে বন্দি করতে পারেন না। লাড্ডু সিং স্যার, অ্যারেস্ট হিম। চলো তোমাকে আমি অ্যাকুয়ারিয়ামে বন্দি করে রাখবো, সেখানে মারমেড সেজে থেকো তুমি, সাঁতার কেটো, মজা করো। কমিশনার সাহেব বলে দিয়েছেন যে যদি অ্যাটাক গ্যাংকে ধরতে না পারি তাহলে চাকরি গেল। এই ছদ্মবেশে আমি খুব সহজেই ওদের খুঁজে ধরে ফেলবো। চোর চোর, কেউ ওকে ধরো! চোর চোর, কেউ ওকে ধরো! স্টপ স্টপ স্টপ, দাঁড়াও বলছি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। স্টপ। ধরো! শিবা, তাড়াতাড়ি এসো, চুরি হয়ে গেছে। কি হয়েছে পুচকে? এই রাস্তা ছেড়ে দাও। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। মারো কে? কে তুমি শুনি? হ্যাঁ, তাড়াতাড়ি বলো। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আরে আমার নাম হলো অ্যাটাকি লাল, আর আমি এই গ্যাংয়ের লিডার, বুঝলে? ছাতু খেয়ে। বাহ শিবা, থ্যাংক ইউ, তুমি আজ অ্যাটাক গ্যাংকে ধরিয়ে দিলে। শিবা, কাল কুইন অফ দোঙ্গরগড় ভেগাস সিটি থেকে ভেনাস সিটির দিকে রওনা হবেন। এই গ্যাংটা কালকে কুইনকে লুট করবার হুমকি দিয়েছিল। ভেরি গুড, হোয়াট আ জব, আই এম প্রাউড অফ ইউ শিবা। হ্যালো কুইন। আমি হলাম ইন্সপেক্টর লাড্ডু সিং, আর এ হলো শিবা আর ওর বন্ধুরা। শিবার সাথে পরিচয় এই কারণে করালাম কারণ এই কালকে অ্যাটাক গ্যাংকে ধরিয়ে দিয়েছে, যাদের নজর আপনার ডায়মন্ডের উপর ছিল। ওহ, নাইস টু মিট ইউ শিবা। কখনো ডোঙ্গরগড়ে এসো, বি মাই গেস্ট। ওকে ওকে, থ্যাংক ইউ ম্যাম। লাড্ডু সিং বাবু, শিবা তো একটা ছোট্ট ছেলে, ও কিভাবে অ্যাটাক গ্যাংকে ধরলো? আসলে ম্যাডাম, ওকে আমি ট্রেনিং দিচ্ছি। ওকে আমি কুংফু, ক্যারাটে, মার্শাল আর্ট, কাবাডি, খো খো, কিতকিত সব কিছু শেখাচ্ছি। যখনই কোনো চোর ডাকাত আসে আমি আগে শিবাকে এগিয়ে দিই। আসলে আমিও টেস্ট নিই যে শিবাকে যেটা শেখাচ্ছি ও মন দিয়ে ঠিকঠাক সেসব শিখছে কিনা। কি ঢপবাজ ইন্সপেক্টরের বাবা, হুপ হুপ, মনে হচ্ছে চোর মেরে গালটা লাল করে দিই। হুপ হুপ। হ্যালো ম্যাডাম কুইন, ভয় পাবেন না একদম। আপনি শুধু আপনার এই চকচকে গয়নাগুলো এই ট্রেতে রেখে দিন, আর বিশেষ করে ওই কোটি টাকা দামি ডায়মন্ডের লকেটটা। আরে ওটার উপর তো আমার অনেক দিন ধরে নজর আছে। ছাতু খেয়ে। লাড্ডু সিং বাবু, অ্যাটাক গ্যাংকে তো আপনি ধরে ফেলেছিলেন, তাহলে এরা কোথা থেকে এলো? আরে ম্যাডাম কুইন,
সবকিছু আমার প্ল্যান ছিল। আর যে জেলে আছে সে হলো ডামি একটা কিলার। আরে আমি এমনটা করেছিলাম যাতে আপনার সিকিউরিটি কমে যায় আর আমি খুব সহজেই কাজটা করে ফেলতে পারি। চতুখে এই ফোন কাকে করছো আবার? মাকে একটু ফোন করছিলাম, মাকে। খুব চিন্তা করে তো আমার জন্য। শিবা তাড়াতাড়ি এসো, রিয়াল অ্যাটাকি লাল ট্রেনে উঠেছে, ট্রেনে তাড়াতাড়ি। আরে কোনো ব্যাপার নয়, শিবা আমাদের আর কিচ্ছুটি করতে পারবে না। আরে যতক্ষণে ও আসবে আমরা দূরে পৌঁছে যাব। চাতুকে বস, ওই ছেলেটা ট্রেনের ছাদে এসে গেছে, এখন ওই ইঞ্জিনের দিকে যাচ্ছে। আরে আসতে দাও, আসতে দাও, প্ল্যান বি রেডি করা আছে। এই চলো লাস্ট কোচে যাওয়া যাক। আপনি ট্রেন চালাতে থাকুন, ট্রেনের মধ্যে বিপদ আছে, আমি পিছনে গিয়ে দেখছি। মানুষেরা কি করছে? তাড়াতাড়ি বলো রানী কোথায়? না না, আমি সত্যি কিছু জানি না। বস ওর কোচ অন্য কোথাও নিয়ে চলে গেছে। রানীকে একটা গ্যাং লাস্ট কোচে নিয়ে গেছে। কিন্তু শিবা, আমরা তো ওই দিক থেকেই আসছি, আমরা তো কোনো কোচ দেখতে পেলাম না। কি? এটা কিভাবে হতে পারে? যদি কোচটা ওদিকে না যায় তাহলে গেল কোথায়? শিবা, এখানে তো একটা হিডেন ট্র্যাক রয়েছে। ও তাহলে এই ব্যাপার। তার মানে ওই একটা গ্যাং কুইনকে এই ট্র্যাক দিয়ে নিয়ে গেছে। থ্যাংক ইউ ডিয়ার মাঙ্কি, লেটস গো। আরে আমার প্রিয় লাড্ডু সিং, এই দেখো। আরে আমি বলেছিলাম না, এটা কি লালের প্ল্যান ওকে লালে লাল করে দেয়। ওই কোটি টাকা দামি ডায়মন্ড লকেটটা আমার হাতে চলে এসেছে। এখন আমি বিদেশে গিয়ে আরাম করব। আরে ম্যাডাম কুইন, আমার যেটা পাওয়ার ছিল আমি পেয়ে গেছি। এখন আপনি আস্তে 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 আসতে পারেন। এটা কি লাল কুইন তো যাবেন, কিন্তু খালি হাতে নয়, নিজের সব গয়না ফেরত নিয়ে। ওনার ডায়মন্ড চুরি করে ওয়েদার সিটির নাম খারাপ করছো। এই এটা কি লালকে জ্ঞান দিও না পুচকে। এটা কি লালের প্ল্যানের সামনে সবাই ফেল করে যায়, আর তুমি তো একটা ছোটখাটো গোলগাল পুচকে শোনা। হ্যাঁ আঙ্কেল, পুচকে বলো না। ম্যাডাম কুইন, এই নিন আপনার গয়না। এই না, আমার কোটি টাকা দামের হিরে, এই শেষ করে দাও শিবাকে।
ধরো ধরো। শিবা আরে থামো এবার, দয়া করো। আরে তুমি তো আমাকে মেরে মেরে একটা কি লাল থেকে শুধু লাল করে দিয়েছো। লাড্ডু সিং স্যার, আপনার অপরাধীদের আপনার হাতে তুলে দিলাম। একটা কি লাল? তোমার হীরের ভীষণ শখ তাই না? তাই আমি তোমাকে নিয়ে গিয়ে কয়লা খনিতে কাজ করাবো, আর ওখানে গিয়ে খুঁজো তুমি তোমার হিরে। থ্যাংক ইউ শিবা। বেদা সিটির তো আসল হিরো তুমি। এই জঙ্গলটা তো ভীষণই ঘন। আমার সামনে এগোতে ভীষণ ভয় করছে। আরে রে 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 রে, ভয় পাওয়ার আছেটা কি শুনি? হ্যাঁ, সামান্য একটা জঙ্গলই তো। আমাদের পুলিশ ডিপার্টমেন্টের কমান্ডো ট্রেনিং এ জঙ্গলে কিভাবে সার্ভাইভ করতে হয় তার বিভিন্ন রকম টিপস এন্ড ট্রিক্স শেখানো হয়ে থাকে। জঙ্গলকে ভয় পেও না, তাকে ভালোবাসো একদম নিজের বন্ধুর মতো। ও রিয়েলি? লাড্ডু সিং বাবু, তাহলে তো আমি আপনার সঙ্গেই থাকবো। শিওর শিওর, অবশ্যই। আপনি আমার সাথে সাথেই আসুন। হ্যালো শিবা, তুমি জঙ্গলের আশেপাশে পৌঁছে গেছো তো? ডোন্ট ওয়ারি লাড্ডু সিং স্যার, আপনি নির্ভাবনায় জঙ্গলের মধ্যে পিকনিক করুন। আমরা বন্ধুরা মিলে জঙ্গলের ঠিক বাইরেই পিকনিক করছি। থ্যাংক ইউ শিবা। যদি প্রয়োজন হয় আমি তোমাকে ডেকে নেব। হ্যাঁ, বাই। ওহো, সাবধানে। আই না, হয়ে গেল সব শেষ। পিকনিক শুরু হওয়ার আগেই অ্যাডভেঞ্চারে বদলে গেল। এগুলো তো অ্যানাকোন্ডার বাচ্চা। কি লাড্ডু সিং বাবু, আপনি তো নিজেই ভয় মরছেন, আমাদের কি করে বাঁচাবেন? অ্যানাকোন্ডার বাচ্চা? তাহলে তো অ্যানাকোন্ডাও আশেপাশেই থাকবে। কেন ভয় দেখাচ্ছ? আপনি কেন ভয় পাচ্ছেন? যে কমান্ডো ট্রেনিং নিলেন তার কি হলো? আমাকে তো ট্রেনিং এ নরখাদকদের মানে সিংহ, চিতা, ভাল্লুকের সাথে ফাইট করার ট্রেনিং দেওয়া হয়েছিল, অ্যানাকন্ডার সাথে নয়। এইবারে আমাদের সাহায্য কে করবে? ডোন্ট ওয়ারি, এবার আমি তাকে ডেকে আনছি যে অ্যানাকন্ডা তো দূরের কথা, ওর পুরো ফ্যামিলির সাথে একাই লড়তে পারে। শিবা, চলে এসো। আমরা অ্যানাকন্ডার বাচ্চা ভর্তি একটা গর্তে পড়ে গেছি। তাড়াতাড়ি এসো। লাড্ডু সিং স্যারের সাহায্য দরকার। আই হ্যাভ টু গো। রেবা, আদি, ইউডি, তোমরা এখানেই থেকো। লাড্ডু সিং স্যার, আপনি কি আমায় শুনতে পাচ্ছেন? প্লিজ রিপ্লাই করুন। ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমি তোমাদের বন্ধু। সিংহ! শিবা, তাড়াতাড়ি এসো, আমাদের বাঁচাও প্লিজ। লাড্ডু সিং স্যার, আগে তো আমি নিজেকে বাঁচাই। আমার পিছনে লায়ন আসছে, লায়ন।
আমার কেন জানি না মনে হলো যে একটা বাচ্চা এখান দিয়ে সাইকেল চালিয়ে চলে গেল। সাইকেল চালিয়ে একটা বাচ্চা চলে গেল? আর কোনো চিন্তা নেই, আমার শিবা এসে গেছে, আমার শিবা এসে গেছে, আমার শিবা এসে গেছে। এবার আমরা সবাই বেঁচে যাব। Why do fear? When Shiva is here, don't worry dear. লাড্ডু সিং, তোমার বন্ধু তোমাদের বাঁচালোই না, উল্টে একটা লায়নকে আমাদের সামনে ছেড়ে দিল। লাড্ডু সিং বাবু, আপনার কিসের ভয়? আপনি দেখিয়ে দিন আপনার কমান্ডো ট্রেনিং এর খেলা। লায়নের সঙ্গে ফাইট করার ট্রেনিং তো আপনি নিয়েছেন। যান, মুখোমুখি দাঁড়ান সিংহের। উই আর প্রাউড অফ ইউ লাড্ডু সিং বাবু। হ্যাঁ, ট্রেনিং এ আমাদের শেখানো তো হয়েছিল, কিন্তু কোইন্সিডেন্সটা একবার ভাবুন, যেদিন লায়নের সাথে ফাইট করার ট্রেনিংটা দেওয়া হচ্ছিল সেদিন আমি সিক লিভে ছিলাম, ফলে আমি মিস করে গেলাম। হ্যালো শিবা, তুমি কোথায়? লাড্ডু সিং স্যারকে পেলে? না রে ভা, এখনো পাইনি। ওনারা একটা অ্যানাকন্ডার গর্তে ভেসে আছে। আর এখানেও লায়ন আছে, তোমরা বাইরেই থেকো। শিবা, শিবা তুমি আছো কোথায়? আমার সঙ্গীরা তো তোমায় যেতে দেখলো। যেই লায়নটা তখন তোমার পেছনে দৌড়চ্ছিল, সে এখন আমাদের মাথার উপর ঘুরছে আর গর্জন করছে। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। আসছি লাড্ডু সিং স্যার, ভয় পাবেন না, আপনার সাথে আরো লোকজন তো আছে। হ্যাঁ, এই রকটা এভাবে যাচ্ছে কি করে? শিবা, শিবা তুমি শুনতে পাচ্ছ তো? কিছু বলছো না কেন? তা না হলে লাড্ডু সিং আর কোনোদিন বড় মুখ করে কোনো কথা বলতে পারবে না। যে এখান থেকে 50 কিলোমিটার দূরে লোকে বলে যে শিবা এসো। লাড্ডু সিং স্যার, আগে আমাকে নিজেকে বাঁচতে দিন, তাহলে আপনাদের বাঁচাতে পারবো। আরে শিবা, বারবারই নিজেকে বাঁচানোর কথা কি বলে যাচ্ছ? ও লাড্ডু সিং স্যার, লাইনের থেকে পিছু ছাড়াতেই এখন প্যান্টার আমার পিছনে পড়ে আছে। আপনি একটু শান্ত হন, আমি কিছু করছি। এই এক্ষুনি আবার ওই ছেলেটা সাইকেল নিয়ে এখান দিয়ে গেল। লাড্ডু সিং বাবু, ওই ছেলেটার কথা বাদ দিন। প্যান্থারকে তো আপনি তাড়াতেই পারেন। এটাই উপযুক্ত সময় একজন কমান্ডোর মতন সাহসিকতা দেখানোর। যান লাড্ডু সিং বাবু। না বোঝো ঠেলা, আমি তো বলতেই ভুলে গেছি যে যেদিন প্যান্থারের সাথে ফাইট করার ট্রেনিং হচ্ছিল সেদিন তো আমি মানে ওই অ্যানুয়াল লিভে ছিলাম। হ্যাঁ, যার ফলে আমি ওই চান্সটাও হারিয়েছিলাম আর কি। এই জানলে কি আর আমি ওই লিভগুলো নিতাম? ব্যাস, অনেক হয়েছে। ঢপ মারারও একটা সীমা থাকে। লাড্ডু সিং বাবু, আপনি নামেই একজন পুলিশ ইন্সপেক্টর, আসলে আপনি 1 নম্বরের ভীতু, ভিজে বেড়াল ইঁদুর কোথাকার। না 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 না, আসলে ব্যাপারটা মোটেও তা নয়। এখান থেকে 50 কিলোমিটার দূরেও যখন কোনো অ্যানিমাল আক্রমণ করে, তখন অন্য অ্যানিমালরা তাকে বলে আক্রমণ করো না, নয়তো লাড্ডু সিং চলে আসবে। লাড্ডু সিং, হাই হাই। লাড্ডু সিং বাবু, যদি তাই হয় তাহলে এই দুটোকে এখান থেকে তাড়িয়ে দেখান। পালিয়ে যাও, যাও বলছি। বাহ লাড্ডু সিং বাবু। লাড্ডু সিং স্যার, আপনি ঠিক আছেন তো? আমি আসছি। আমার পিছনে লায়ন আর প্যান্থার পড়েছিল। শিবা, তোমার সাথে দেখা হওয়ার পরেই ওরা আমাদের হাই হ্যালো করতে এসেছিল। আমি এই মাত্র ওদেরকে ভাগিয়ে দিলাম। যে করে হোক আমাকে এখান থেকে বেরিয়ে এদের সবাইকে বাঁচাতে হবে। তুমি এসো তাড়াতাড়ি। আপনারা ভয় পাচ্ছেন কেন? মনে রাখবেন, যার বুকে আছে সাহস, উপরওয়ালাও তাকেই সাহায্য করে। এবার এই ট্রি ভাইনটাকেই বেয়ে বেয়ে আমরা সবাই উপরে উঠে যাব। নট টু ওয়ারি।
এই জঙ্গলে পিকনিক করার প্ল্যানটা কে করেছিল? এখন যে শুধু তুমি ভরসা। অ্যানাকন্ডা এসেছে, অ্যানাকন্ডা পালাও, অ্যানাকন্ডা, অ্যানাকন্ডা বাবা। তাড়াতাড়ি সবাই উপরে চলে এসো। আমি তো একটু মজা করছিলাম, মজা। থ্যাংক ইউ শিবা। লাড্ডু সিং স্যার, এখন যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এখান থেকে বেরিয়ে যান। জঙ্গলের মধ্যে পিকনিক করা একদম সেফ নয়। না না শিবা, জঙ্গল তো লাড্ডু সিং বাবুর ফ্রেন্ড, সেই জন্য লাড্ডু সিং বাবু একা এখানে রাত পর্যন্ত পিকনিক করবেন। কি আমি একা? না না, আমাকেও সাথে নিয়ে চলুন শিবা, আমিও যাবো তোমাদের সঙ্গে। আরে পালাও, ইউএফও এলিয়েন এসে গেছে। সবাইকে জমিয়ে দিল। কার এত বড় সাহস ইন্সপেক্টর লাড্ডু সিং এর সাথে এরকম করার? যেই হও না কেন, আমাকে এই ওয়্যাক্স থেকে বাইরে বের করো। শিবা তাড়াতাড়ি এসো, আমার পা ওয়্যাক্সের হয়ে গেছে। বাঁচাও বাঁচাও, আরে কেউ বাঁচাও আমাদের। আরে বাঁচাও। মাক্সি, তুমি দেখেছো এই শহরটা কি সুন্দর? যদি আমরা এটাকে কব্জা করে নিতে পারি তাহলে এটা আমাদের শহর হবে। কিন্তু এখানের লোকজনকে কি করব? আমাদের শুধু জায়গা চাই। ওদের সবাইকে ওয়্যাক্স স্ট্যাচু বানিয়ে শহরের বিভিন্ন প্রান্তে দাঁড় করিয়ে দেব। ওদের দেখতে আরো সুন্দর লাগবে। লাড্ডু সিং স্যার, এরকম জায়গায় জায়গায় গান লাগিয়েছেন কেন? শিবা, এগুলো হলো অ্যান্টি এয়ারক্রাফট গান। এই লোকগুলো আমাকে ক্যাঙ্গারুর মতো লাফিয়ে লাফিয়ে চলতে বাধ্য করে দিয়েছে। আমি এদেরকে শেষ করে দেব। ইয়েস, আই উইল ফিনিশ দেম অল। ফায়ার ফায়ার।
শিবা, আমার চোখের সামনে পুরো অন্ধকার ঘনিয়ে এসেছে। মনে হচ্ছে যে ওয়্যাক্স আমার মাথাতেই আটকে গেছে। কিছু করো। ডোন্ট ওয়ারি লাড্ডু সিং স্যার, আপনি ঠিক আছেন। এখন আমার রোবট বি ওদের চেস করে ওদের কাছে নিয়ে যাবে। ওই এলিয়েন্সরা ওই কেভটাতে লুকিয়ে আছে। আমরা হঠাৎ করে ওদের সামনে যেতে পারবো না। আমি আগে গিয়ে শর্টকাট খুঁজছি, তোমরা আমায় ফলো করো। ওকে শিবা। হ্যাঁ, ও হ্যাঁ, ম্যাক্সি, এবার কিন্তু ওরা পুরোপুরি প্রস্তুত হয়ে এসেছিল। উই হ্যাভ টু বি মোর অ্যালার্ট। জিও ম্যাক্সি, ওদের এতগুলো গানের আমরা যা অবস্থা করেছি, এরপরে ওরা আমাদের সঙ্গে টক্কর নেওয়ার কথা ভাবতেও পারবে না। রিল্যাক্স, রিল্যাক্স। হ্যালো, তোমরা ভেদার সিটিকে হাম কেন করছো? তুমি ভেতরে কি করে এলে বুঝকে? পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। ক্র্যাক্সি, এখান থেকে পালিয়ে যাওয়াই ভালো। ওর তো থামার কোনো ইচ্ছা আছে বলে মনে হচ্ছে না। দাঁড়াও, আমার বন্ধুদের ঠিক করো। আরে এই ছেলেটা তো দেখছি আমাদের ওয়্যাক্সের মতো। আমাদের সঙ্গ কিছুতেই ছাড়তে চাইছে না। মনে হচ্ছে ওকে ওয়্যাক্সের স্ট্যাচু বানাতেই হবে। আমরা ঠিক হয়ে গেছি। ওয়াও, আমরা ঠিক হয়ে গেছি। চলো। শিবা, আমি যদি কিছু করতে পারতাম। আমাকে ক্ষমা করে দিও শিবা। শিবা, 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 আমার শিবা ঠিক আছে। শিবা। Hi, Shiva. I am Inspector Alpha, and he is Inspector Delta.
from Tantong Max. Crazy Maxi, you are under arrest. শিবা, আমরা ওয়াক্স প্ল্যানেট থেকে এসেছি। এরা ওখান থেকে পালিয়ে আসা দুজন অপরাধী আর এখানে লুকোতে চাইছিল, কিন্তু তুমি তোমার অসীম সাহসে এদের ধরে ফেলেছো। থ্যাংক ইউ শিবা। থ্যাংক ইউ ভেরি মাচ শিবা। আমরা আমাদের ইউএফও থেকে তোমার প্রত্যেকটা ফাইট দেখছিলাম। ইউ আর রিয়েলি ব্রেভ। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। বাই বাই এলিয়েন, টেক কেয়ার। এই নাও। আরে তাড়াতাড়ি চলো, সুরজগড়ের রাজা এখানে জমি কিনতে এসেছেন। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমরা কখনো রিয়েল রাজা দেখিনি। চলো। রাজা মশাই, এই দেখুন, এই পাহাড় থেকে ওই পাহাড় পর্যন্ত যা জমি ও সবটাই আপনার। ভালো কথা, গুড, ভেরি গুড। আমি ভাবছি যে এই জমিতে আমি আমার একটা খুব বড় ফার্ম হাউস বানাবো। আমি শিবা, 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 হেল্প শিবা। আপনারা চিন্তা করবেন না, আমি এক্ষুনি আসছি। শিবা, আমিও তোমার সাথে আসছি, তুমি ভয় পেও না, দাঁড়াও। এটা কি ধরনের রসিকতা? ওয়েলকাম ব্রাদার, এখানে আসতে কোনো অসুবিধে হয়নি তো? আমাদের কথা তো চলতেই থাকবে, তার আগে এটা দেখে নি যে এটা কি জিনিস। আইয়ো, এই পুচকে একটা বাচ্চা কিরকম শূন্যে সাইকেল চালাচ্ছে। স্পিড বাড়াও। আইয়ো, এই বাচ্চাটাকে দূরে সরাও, কিছু করো, ডু সামথিং। ইয়েস বস। হ্যাঁ বস। ও, কিছু তো দেখতে পাচ্ছি না। ওই বাজ পাখিটা আসল নয়, ফ্যালকন এত বড় হতে পারে না। কিন্তু কিন্তু ওকে দেখতে কিন্তু আসলই মনে হচ্ছিল। আরে লাড্ডু সিং স্যার, আপনি তো কমান্ডো কোর্স করেছেন, আপনি তদন্ত করুন না। আরে আরে, আমি কমান্ডো কোর্স করেছি, ভবিষ্যৎবাণী তো আর শিখিনি যে বলে দেব রাজা মশাই কোথাও উধাও হয়ে গেছে। এটা শুনে আমার মনে পড়লো যে একবার আমাদের গ্রামে খুব চুরি হচ্ছিল। যখন চোরকে কিছুতেই ধরা যাচ্ছিল না, তখন আমি একটা বুদ্ধি করে খবর ছড়িয়ে দিলাম যে গ্রামের মোড়ল কিছুদিনের জন্য গ্রামের বাইরে গিয়েছে। সবাই জানতো যে গ্রামের মোড়লের বাড়িতে অনেক টাকা পয়সা ও গয়নাগাটি রয়েছে। এই খবরটা যখন চোরের কানে গেল, তখন রাত্রে চোর চুরি করতে এলো, আর আমরা সবাই মিলে তাকে ধরে ফেললাম আর তাকে লাঠি দিয়ে উদ্যম মধ্যম খুব মারলাম। তখন চোরটাই যে সব চুরি করেছে সেটা স্বীকার করে নিল। আরে বাহ আদি, তুমি তো অবাক করে দিলে, তুমি তো আমাদের রাস্তা বলে দিলে। ইয়েস আদি, তুমি আমাদের রাস্তা বলে দিয়েছো। ইউ আর ইন্টেলিজেন্ট। আরে ইন্টেলিজেন্ট তো আমি ছোটবেলা থেকেই, কিন্তু আমি এমন কি করলাম? আরে এবার আমরাও খবর ছড়াবো। আমার মাথায় আছে যে আমাদের কি খবর ছড়াতে হবে যাতে ওরা আবার আসে। তোমার এত দুঃসাহস যে তুমি সুরজগড়ের রাজাকে ধরে এনেছো?
তোমাকে তো আমি জেল করিয়ে দেবো। রাজা বাবু, এখন এই রাগ ছাড়ুন, সুরজগড়ের কথাও ছাড়ুন, ওখানকার রাজ্য পাঠের দায়িত্ব আমাকে দিয়ে দিন। আমি তো তোমার ভাই, বাবা তো সবকিছু তোমার নামে করে দিয়ে চলে গেছেন। আরে সৎ হলেও তো আমি তো তোমার ভাই, আমারও তো একটা ভাগ আছে, তাই না? যেহেতু তুমি খারাপ পথে আছো, তোমার ভিতরে এই পৃথিবীর যত খারাপ অভ্যেস আছে, যাতে তুমি সবকিছু নষ্ট না করে ফেলো, সেই জন্যই বাবা তোমাকে কিছুই দেননি। আইয়ো আমার প্রিয় রাজা বাবু, তোমার যা খুশি তুমি তা বলতে পারো, কিন্তু এখন আমার অর্ধেক নয়, পুরো রাজ্যটাই চাই। তাই চুপচাপ সব পেপারে সাইন করে এই সব কিছু আমার নামে করে দাও, নাহলে আমি তোমাকে শেষ করে দেব, আর তারপর ওই পুরো রাজ্যের উত্তরাধিকারী হয়ে যাব। তারপর সব কিছু আমার হয়ে যাবে। কিছুতেই নয়, কিছুতেই নয়। Look at me! আমি জানি যে কে রাজা সাহেবকে তুলে নিয়ে গেছে। আইয়ো, এ কে রে? ভলিউম বাড়াও। নেংটি পরে ঘুরতো, নেংটি পরে ডাইপার। আইয়ো, না এ তো মিথ্যে কথা বলছে। নাক দিয়ে সর্দি ছড়তো, আর আমি রুমাল দিয়ে ওর নাক মুছিয়ে দিতাম। ইয়েস। আপনি ঠিক করে আপনার নাক মুছতেও পারতেন না। আইয়ো, চুপ করো, এসব ফালতু কথা বলছে। ওর চুরি করে খাওয়ার খুব শখ ছিল, ওকে সেধে খেতে দিলে কিছুতেই খেত না। জানলা দিয়ে ঢুকে রান্নাঘরে গিয়ে চুরি করেও খাবার খেত। চুরি করা তাহলে আপনার পুরনো অভ্যাস। আইয়ো, চুপ করো। মিথ্যে কথা বলায় তো একেবারে এক্সপার্ট ছিল। পৃথিবীর যে কোনো খারাপ কাজ বলো, সব ছিল ওর বাহাতের কাজ। আমি ভয় পেতাম না, আমি ওর কান ধরে হিড় করে টেনে নিয়ে যেতাম। আইয়ো, যাও গিয়ে ওকে ধরে নিয়ে এসো। এ কে রে? কাল আমি প্রেস কনফারেন্সে ওকে এক্সপোজ করব, এক্সপোজ। আইয়ো, আই ওয়ান্ট টু নো এ কে রে? আরে আমিও তোমাদের সঙ্গেই যাব, একে তুলে আনতে। শিবা, ও আসবে তো? আসা তো উচিত, যদি ওরা নিউজ দেখে থাকে, না হলে আমরা অন্য কিছু ভাববো। শিবা, তুমি আমাকে বাঁচিও কিন্তু। আমাকে কেন ধরে নিয়ে এসেছো? কি করেছি আমি? আগে এটা বলো যে তুমি কে? তুমি টিভিতে কি সব ফালতু কথা বলছিলে যে তুমি আমাকে নেংটি পরে ঘুরতে দেখেছো, তুমি নাকি আমার নাক মুছে দিতে। তুমি কে বলো তো? আমি তো তোমাকে চিনি না। আরে আমি হলাম ইন্সপেক্টর লাড্ডু সিং, লাড্ডু সিং। এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কোনো চোর চুরি করতে যায়, তখন লোকে তাকে বলে চুরি করো না, নয়তো লাড্ডু সিং এসে যাবে। আর চোর চুরি করা ছেড়ে দিয়ে সাধু হয়ে যায়। ও, তো আমাকে ধরার জন্য চাল চলেছিলে, কিন্তু চাল তো উল্টা হয়ে গেছে। আমাকে ধরার বদলে তুমি ধরা পড়ে গেছো। না 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 না, আমি ধরা পড়িনি। শিবা এখনই আসছে তোমাকে ধরতে। এখানে কেউ পৌঁছতে পারবে না। একবার পিছু নিয়েছিল, কিন্তু ওকে এখান থেকে পালাতে হয়েছিল। আর ও যদি আবার আসে, আই উইল ফিনিশ হিম। হ্যালো, অ্যাটেনশন প্লিজ। আরে তুমি এখানেও পৌঁছে গেলে? আগে হ্যাঁ, এখানে আসার জন্যই তো আমরা এই প্ল্যানটা করেছিলাম। লাড্ডু সিং স্যার, অ্যারেস্ট দেম। ইন্সপেক্টর লাড্ডু সিং, তুমি এই ছোট বাচ্চাটাকে কেন এনেছো? আনলেই যদি পুরো পুলিশ ফোর্স আনা উচিত ছিল। রাজা মশাই, ও একাই একটা আস্ত পুলিশ ফোর্সের সমান। একটা পুচকে, তা আবার পুরো পুলিশ ফোর্সের সমান। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। শিবা শিবা
ও শিবা, আমাকে যেতে দাও। তুমি যা চাইবে আমি দেব, প্রমিস প্রমিস। কোথায় পালাচ্ছ আঙ্কেল? এবার সোজা জেলে যাবে, জেলে, আর কোথাও নয়। শিবা, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি দারুণ কাজ করেছো। সত্যি কথা বলতে তুমি একজন সুপার হিরো। হ্যাঁ, আর এখন আমি এই চোরটাকে বানাবো সুপার হিরো, আর এমন জেলে নিয়ে গিয়ে ঢোকাবো যেখান থেকে সারা জীবনেও ও বাইরে বেরোতে পারবে না। ওর অনেক স্বপ্ন তো রাজা হওয়ার। আমি এবার ওকে জেলের ভিতর রাজা ভিখারি বানাবো আমার তন্দুরি ডান্ডাটা দিয়ে। হেই, 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 চল। আমরা এখানে কি করতে এসেছি শিবা? দাদু এখানে একটা প্লট নিয়েছে। উনি বলছেন ওনার প্লটটা কেউ দখল করে রেখেছে, তাই ভাবলাম গিয়ে একবার চেক করে নি। কিন্তু এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। তাহলে দখলটা করেছে কারা? এখানে তোমরা কি করছো? এখানে আসা নিষেধ। এখানে আসা নিষেধ মানে? এটা কিন্তু আমার দাদুর জমি। দেখো, জমি টমি সব ভুলে যাও আর চুপচাপ ফিরে যাও। এখন এই সমস্ত প্লট পক্ষী রানীর, আর আমরা তার প্রোটেক্টর। হ্যাঁ, পক্ষী রানী? সে আবার কে? আজ থেকে কয়েক হাজার বছর আগে এখানকার রানীকে এক জাদুকর পাখি বানিয়ে দিয়েছিল, আর এখন সে এই জায়গার মালকিন, আর আমরা ওনার প্রোটেক্টর। এইসব কি বলছো তোমরা? আমি এইসব কোনো কথা মানি না। পুচকে, এখন তোমার মঙ্গলেতেই যদি তুমি ফিরে যাও, বুঝলে? পুচকে বলো না কাকা। হিয়া! হা! শিবা, আমি হলাম শিবা। হ্যাঁ, পালা 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 পালা, চল চল পালা, ছেড়ে মনে হচ্ছে পালা। আরে, এই পাখিটা তো উড়তে উড়তেই ওর ডিম নিচে ফেলে দিল। আরে, এ তো বম! তো তোমরা একটা পুচকের কাছে মার খেয়ে চলে এলে, আমাকে একটা বাচ্চাকে তাড়ানোর জন্য আমার বার্ডটাকে পাঠাতে হলো। ভেরি গুড, ভেরি ভেরি গুড। ও আসলে খুবই ভালো ফাইটার। আমাদের ৩-৪ জনের জন্য একাই যথেষ্ট। চুপ করো ভিতর ডিম। আমরা গত কয়েক মাস ধরে এখানে ডায়মন্ড বের করছি। মাত্র 2-4 মাসের ব্যাপার, তারপরে আমরা আরো পতি হয়ে যাব। আর কয়েকটা মাস একটু সাবধানে কাজ করো। আমি আমার পাখিটাকে ওর পিছনে লাগিয়ে দিয়েছি। পাখিটাই ওকে এখানে আসতে দেবে না। চলো বন্ধুরা, ওই গুহাটায় গিয়ে লুকিয়ে পড়ি। ফিরে এসো, ফিরে এসো। আরে, আপনারা কারা? আর এই গুহার মধ্যে কি করছেন? আমরা আপনাদেরকে দেখেছিলাম। আমরা আপনাদেরকে বলতেই আসছিলাম যে পক্ষী রানী চলে এসেছে, আর আমরা পালিয়ে এসে এখানে লুকিয়ে পড়লাম। গ্রামের সমস্ত মানুষ গ্রাম ছেড়ে চলে গেছে। ও কোনো পক্ষী রানী নয়, ও একটা বোম্বার বার্ড। ওটাকে কেউ বম ফেলার জন্য অপারেট করে। লাড্ডু সিং স্যার, চলুন রাতে গিয়ে দেখবো যে এই লোকগুলো আসে কোথা থেকে আর যাই বা কোথায়।
মিস্টার ক্রেডিট, এই বাচ্চাটাই সেই বাচ্চাটা যে হ্যাঁ, যে কোনো শিল নোড়া ছাড়াই তোমাদের থেতো করেছিল। বলো না, লজ্জা কেন পাচ্ছ? বলো বলো। লাট্টু সিং স্যার, একদম আওয়াজ করবেন না, চুপচাপ চলুন। লাড্ডু সিং স্যার, লাড্ডু সিং স্যার, আরে লাড্ডু সিং স্যার কোথায় গেলেন? আরে লাড্ডু সিং স্যার, এ আপনার কি হলো? উত্তম মধ্যম ধোলাই দিয়েছে। আমার মুখ টিপে ধরে পেছন থেকে আমায় নিয়ে চলে গেল, আর নিয়ে গিয়ে থেতো করেছে। ওই পাখিটা বম ফেলার আগে আমাদের এখান থেকে পালাতে হবে। লাড্ডু সিং স্যার দাঁড়ান, আমি সাইকেল বের করছি। আপনি এই অবস্থায় দৌড়তে পারবেন না। আরে আপনার তো সাইকেলের দরকার নেই। শিবা, লাড্ডু সিং স্যার তো বললেন ওখানে কি হয়েছে। ওরা খুবই খারাপ লোক। ভীষণ মেরেছে, কিন্তু খুব ভালো লোক ওরা। মনুষ্যত্ব আজও বেঁচে আছে। ওরাই তো আমাকে এই ক্রাশটা দিয়েছে। গুড পিপল। অদ্ভুত ব্যাপার, এত মার খাওয়ার পরও আপনি ওনাদের প্রশংসা করছেন। অ্যাকচুয়ালি আপনি খুব ভালো মানুষ। এমন কি আছে এখানে যে ওরা প্রোটেক্ট করছে? আরে কারা যেন আসছে, লুকিয়ে পড়ো। হ্যাঁ, এই জিপটা কোথাও কোথাও হয়ে গেল। ওই জিপটাই আবার নেই তো? আরে এই জিপটা তো খালি, কেউ তো নেই এখানে। শিবা, এখানেও তো কেউ নেই। তাহলে ওরা সব গেল কোথায়? চলো ঝোপের মধ্যে খুঁজে দেখি। শিবা, এখানে দেখো, এখানে একটা ট্র্যাপ ডোর আছে। মনে হচ্ছে এটাই রাস্তা। এটা তো একটা কোল মাইন। নিশ্চয়ই ওরা এখানে ডায়মন্ডস খুঁজছে, তাই এত সিকিউরিটি। গুড, ভেরি গুড, ভেরি ভেরি গুড। অনেক ডায়মন্ড পেয়েছি, যথেষ্ট। আমার মনে হয় আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত, না হলে ওই পুচকে নাম নিলাম আর ওই পুচকে হাজির। এই বাচ্চারা বেরিয়ে যাও এখান থেকে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। আরে তুমি এখানেও চলে এসেছো, ধরে ফেলো ওকে। আরে শিবার কি হলো? হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল কেন? শিবা, বাই বাই শিবা, আর কখনো দেখা হবে না। পক্ষীরানী চলে এসেছে। পক্ষীরানী বম্বার চলে এসেছে। শিবা, শিবা, শিবা। চলে এসো, দেখি কত দম তোমার। শিবা, তুমি এখন না উঠলে কখনো উঠবে না, আর তুমি না উঠলে আমরা উঠতে পারবো না। প্লিজ তুমি ওঠো শিবা। সবাই লাফ দাও। শিবা, শিবা। বেঁচে গেছি। থ্যাংক ইউ ভেরি মাচ।
আরে তোমরা বেঁচে গেলে কি করে? গুড, এবার আমি তোমাদের নিজের হাতে শেষ করব। হ্যাঁ, প্রত্যেকবার এই পাউডার কাজে আসবে না আঙ্কেল। আরে এই পাউডারে এমন কি আছে যে শিবা অজ্ঞান হয়ে গেল? আরে লাড্ডু সিং স্যার, পাউডার শোকার কি দরকার ছিল? ইউ আর গুড, ভেরি ভেরি গুড। আমি হেরে গেছি। দেখো, আমি একজন ডায়মন্ডের ব্যবসা করি, কোনো ফাইটার নই। এবার তো থামো। শিবা, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার জন্য আজ আমাদের গ্রামটা বেঁচে গেল। আমরা আমাদের জমি ফেরত পেয়ে গেলাম। থ্যাংক ইউ। ওয়েলকাম আঙ্কেল। মিস্টার গ্রেনেড, তোমাকে আমি এমন জেলে রাখবো যার উপরে শুধু বার্ডস আর বার্ডসই থাকবে, আর উপর থেকে তোমার উপর পটি করে ধাপাক ধুপুক সারাদিন শুধু তোমার উপর বোম ফেলবে। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.